সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সম্মুখে একটি কাউন্সিলিং দেখাবো যে কিভাবে একজন কাউন্সিলিং করে থাকে। তো আজকের যে ভিডিওটা অর্থাৎ যে পেশেন্টকে আপনাদের সম্মুখে তুলে ধরছি, তার বাবা মা ইচ্ছা করেই এই ভিডিওটা করেছেন। তো কেন করেছেন বা কেন আমাকে পারমিশন দিয়েছে প্রথমেই বলে নিচ্ছি। অর্থাৎ তার সন্তানের এই বিষয়টা দেখার পরে তার ভিতরে যেন একটা নতুনত্ব আসে, সে যেন আগ্রহী হয়, সে যেন এই বিষয়টাকে পছন্দ করে, সেটার জন্য। তো যাই হোক, এর পরবর্তীতে কাউন্সিলিংয়ের সব কিছু বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। তো এটা অনেক সময় কাউন্সিলিং, আমরা প্রায় 45 মিনিট ছিল কাউন্সিলিং সেশনটা, এবং এর পরবর্তীতে আরও কিছু কথা ছিল তার বাবা মার সাথে। প্রথম অনেকদিন ধরেই তাকে কাউন্সিলিং করছি। তো সে আজকে যে ভিডিওটা আপনাদের সঙ্গে তুলে ধরবো সেটা ছিল সিস্টেমেটিক ওয়ে, বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা প্রথম দিন যে কাউন্সিলিংটা করেছিলাম সেটার একটা ছোট্ট অংশ আমরা দেখাবো। তো প্রথমে বলে রাখছি, আমি কোনো সাইকোলজিস্ট নই এবং আমি সাইকিয়াট্রিক কোনো ডক্টর নই। তো আমার পরিচয়টা হলো, আমি একজন সার্টিফাইড মেন্টাল হেলথ কাউন্সিলর। আর একটি পরিচয় হলো যে আমি একজন জনস্বাস্থ্য পেশাজীবী এবং সমাজকর্মী। আমি দীর্ঘদিন ধরে রুগীদের কাউন্সিলিং করে আসছি, এবং শুধু রুগীদের যে তা নয়, আমাদের সমাজে বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা জর্জরিত যে বিষয়গুলি রয়েছে, সেই বিষয়গুলির জন্য আমাদের কাছে আসেন, তাদেরকে আমি কাউন্সিলিং করে থাকি। তো দ্বিতীয় কথা হলো, যেটা সাইকোলজিস্টের দরকার সেখানে সাইকোথেরাপিস্টের দরকার, সেখানে আমি পাঠিয়ে দিই, রেফার করে দিই। আর যেটা সাইকিয়াট্রিকের ডক্টর দরকার সেখানে সাইকিয়াট্রিক ডক্টরের কাছে পাঠিয়ে দিই। আর যেটা স্বাভাবিক একটা বিষয়, অর্থাৎ আমার কাউন্সিলিংয়ের মাধ্যমেই সীমাবদ্ধ থাকেন তার সমস্যাটা সমাধানের জন্য, এবং রোগীরাও স্যাটিসফাইড থাকেন আমার কাউন্সিলিংয়ের মাধ্যমে, সেটা হয়তো আমার মাধ্যমেই চেষ্টা করি কয়েকটা সেশনের মাধ্যমে সমাধান করতে। তো কাউন্সিলিং কীভাবে করা হয় এবং কাউন্সিলিংয়ের কেন আমরা কাউন্সিলিং করব, কারা কাউন্সিলিংয়ের কাছে যাবেন, কারা একজন কাউন্সিলরের কাছে যাবেন, কারা সাইকোথেরাপিস্টের কাছে যাবেন, কারা সাইকিয়াট্রিক ডক্টরের কাছে যাবেন, এগুলি নিয়ে পরবর্তীতে কোনো ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আজকে এই ভিডিওতে শুধু তুলে ধরার চেষ্টা করছি যে কাউন্সিলিং করছি, যাকে করা হয়েছে তার বাবা মা এবং ছিলেন, এবং কাউন্সিলিং যাকে করেছি তার একটা অনেকক্ষণ, যেহেতু কাউন্সিলিং সেশনটা ছিল, মূল পর্বটা ছিল প্রায় 50 মিনিটের মতো, সে 50 মিনিটের মাঝে ছোট্ট একটা বিষয় আমি তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো সম্ভবত, এই যে দেখুন, হ্যাঁ, কি করছি আপনারা একটু দেখুন, আমি বেশি সময় নেব না ভিডিওটা। এই যে কি করছি দেখুন, আমি তাকে গ্রাউন্ডিং একটি প্র্যাকটিস করাচ্ছি। সে প্রথমে দেখছে, আপনারা জানেন কিনা এই সম্পর্কে, না জানলেও আমি আর একটা ভিডিওতে পরিপূর্ণভাবে গ্রাউন্ডিং এক্সারসাইজটা কি, সেটা কি কাজে লাগে সেটা আমি তুলে ধরবো। এটা হলো, এই যে সে দেখাচ্ছে, অর্থাৎ আমি তাকে বলেছি 5টা জিনিস দেখতে, তারপর 5টা যে কোনো রং দেখতে, 4টে জিনিস দেখার জন্য, এবং তারপরে গ্রান নেওয়ার জন্য, এবং পরবর্তীতে খাওয়ার জন্য। এটা একটা সিস্টেমেটিক ওয়ে। দেখতে পাচ্ছেন কিনা আমি দেখাচ্ছি আপনাকে। এই যে সে গ্রান নিচ্ছে, যে গ্রান নেওয়ার জন্য তাকে বোঝাচ্ছি আমি যে এটা একটা গ্রান নাও, তুমি যে কোনো 4টে জিনিসের একটা গ্রান নাও, কেমন লাগে সেটা আমাকে অনুভূতিটা বোঝাও, জানাও। এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এটা সাউন্ড, এটা গ্রান, কলমের গ্রানটা কেমন লাগছে, অর্থাৎ কলমে একটা প্লাস্টিক, সেই প্লাস্টিকের গ্রানটা নেওয়াতে এই যে পেপার দেখাচ্ছি, পেপারের গ্রানটা কেমন লাগছে সেটা কিন্তু তাকে বলে দিচ্ছি আমি। তারপরে দেখুন, এই যে কাগজটা, অর্থাৎ ব্যানারটা তার পাশে, ব্যানারের গ্রানটা নেওয়ার জন্য আমি তাকে বলছি, এবং বলে দিচ্ছি যে এই গ্রানে, এই যে তুমি পেপারটা গ্রান নিচ্ছ, সেই গ্রানটা কেমন, অনুভূতি তোমার কেমন লাগছে সেটা আমাকে, গ্রানটা কেমন এটা আমাকে জানাও, আমাকে বোঝাও। এই যে দেখুন, আমি পকেট থেকে আমি একটা ডেবিট কার্ড তার হাতে দিলাম, সে কিছু পাচ্ছে না, কিসের থেকে গ্রান নেবে সেই গ্রানটা নেওয়ার চেষ্টা করছে।
আর এখন দেখুন, প্রথমে আমি তাকে কিছু ব্রেথিং এক্সারসাইজ করিয়েছিলাম, সেটা এই যে সে কিন্তু এটাও নিতে পারে নাই। সে একটা ব্রেথ কিভাবে নেওয়া যায়, ডিপলি ব্রেথ কিভাবে নিতে হয়, এটা অনেকটি সেশন পরে তার কাছে ইজি হবে, সে ক্যাচ করতে পারবে যে এই ব্রেথিং এক্সারসাইজটা কিভাবে করা যায়। এই যে দেখুন, আমি তাকে কিন্তু বুঝিয়ে দিচ্ছি কিভাবে সে এক্সারসাইজটা করবে। আমি কিন্তু সম্পূর্ণ অনুমতি নিয়ে করেছি। হ্যাঁ, ডিপ ব্রেথিং। আচ্ছা, যাই হোক, এর পরবর্তীতে দেখুন আমরা আরেকটা কাজ করেছি, সেটা হলো এর পরবর্তীতে তার বাবা মা আমার কাছে এসে এই ভিডিওটা আপনাদের কাছে আমি দিব ইনশাল্লাহ, ছোটো আকারে উল্লেখ করার চেষ্টা করব। এটা হলো তার বাবা মা অনেক খুশি হয়েছে আমার কাউন্সিলিংয়ের দ্বারা। তো লাস্টে আমি ফিনিশিং টানবো অবশ্য। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এবং ছবিও তারা তুলেছে আমার সাথে। তো যাই হোক, আমি আর সেদিকে যাচ্ছি না, আমি এখন আসি, আমি ভিডিওটা শেষ করব। আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে একটা কাউন্সিলিং কীভাবে করা হয়, কেন করেছি। এখন ব্যাপারটা হলো যে এই বেবিটার কী সমস্যা, যার জন্য আমি এটা করেছি সেটা আপনাদেরকে বলছি। এই বেবিটা হলো এই বেবিটা যে শুধুমাত্র আমার দ্বারা কাউন্সিলিং তা কিন্তু না, আমাকে প্রচণ্ড ভালোবাসে এবং আমার কাছে আসলে তার বাসায় যে সমস্যাটি সৃষ্টি করে বেশ অনেকদিন সে করে না, এবং তার বাবা মাকে বলে কেন মাদার স্যারের কাছে নিয়ে যাচ্ছে না বারবার। সেই জন্য তার বাবা মা আমার কাছে আসে এবং আমি যেগুলি বলে দেই এটা সে বেশ কিছুদিন মেনটেন করে। এখন এই বছর যখন এই সেশনে যখন আসলো তখন আমি তাকে লিখে দিয়েছি কি কি কাজগুলি করবে। পরবর্তী সপ্তাহে আবার সেশন রয়েছে, সেই সেশনে আসার পরে হোমওয়ার্কগুলো সে করেছে কিনা সেটা আমরা দেখব। এখন প্রবলেমটা কি, সে একজন মস্তিষ্কের অর্থাৎ সাইকোলজিক্যাল প্রবলেম তো আছেই, এছাড়াও তার ডেভেলপমেন্টের প্রবলেম আছে অনেক কিছু। সে সাইকিয়াট্রিক ডক্টর দেখিয়েছে, সাইকোথেরাপিস্ট দেখিয়েছে, অনেকে দেখিয়েছে, কিন্তু লাস্টে আমার কাছে এসে তার মাঝে যে পরিবর্তনটা সেটা হলো সে ভালোবাসতে শিখেছে একজনকে, এবং আমার কথাটা সে মানে ফলো করার জন্য চেষ্টা করছে। সে এইটা হলো সবচেয়ে সাকসেসফুল। এবং সে তার ভিতরে অনেক সমস্যা, তার মাঝে যে সমস্যাটা আমার সাথে যায়, যে সমস্যাটা সমাধানের জন্য আমি কাজ করতে পারি, সেটা হলো সে এখনই অর্থ সম্পদ প্রচণ্ড রকম হতে চায়। সেই অর্থ সম্পদ হওয়ার ক্ষেত্রে আমার যে টিম, আমার যে থিওরি এবং সেই বিষয়টা তার সাথে অ্যাপ্লাই করার চেষ্টা করছি, সেটা সে রিসিভ করছে এবং অর্থ সম্পদ করবে। কিন্তু এর আগে কি কি প্রিপারেশন সেটা কাউন্সিলিংয়ের বিভিন্ন প্রসেসের মাধ্যমে তাকে বোঝানোর চেষ্টা করছে। এই অর্থ সম্পদ পাইতে গিয়ে সে কী করে, হঠাৎ করে তার মাকে বলে আজকে এত টাকা দাও, এটা করতে হবে। তারপর তার অতিরিক্ত চিন্তা, সে যদি অনেক অসুস্থ হয় তাহলে তার সেই অসুস্থতার ক্ষেত্রে অনেক টাকা লাগবে, টাকা দিতে হবে তাকে। তারপর সে যখন তখন সে ঘুমায়, যখন তখন সে ঘুম থেকে উঠে, তার ঘুমের কোনো রুটিন নেই। এছাড়াও তার বডি যে তার ফিটনেস, সেই ফিটনেসটা কিন্তু তার অনেক কমে যাচ্ছে, অর্থাৎ সে ওজন হয়ে হেভি হয়ে যাচ্ছে, সে কাজ করাতে চাই না। সে একটা মানুষ যে কাজ করবে সেই বিষয়টা জানা, অর্থাৎ কিন্তু সুস্থ সবল রয়েছে। আমি এই বিষয়গুলি নিয়ে দেখছি। তো তার বাবা মাকে বলেছি যে ওই পেশেন্ট, অর্থাৎ আপনার সন্তানের জন্য আমি সাফিসিয়েন্ট না, আপনার সন্তানের জন্য একজন সাইকিয়াট্রিক ডক্টর লাগবে, সাইকোথেরাপিস্ট লাগবে, এবং আপনি যদি চান সেই ক্ষেত্রে আমার কাছে আসতে পারেন। তবে মূলত ওনারা আছে, কিন্তু আপনার কাছে সবচেয়ে বেশি অ্যাকসেপ্ট করেছে সে, এই জন্য আমরা আপনার কাছে আসছি, আপনি যতটুকু ডেভেলপ করতে পারেন। কারণ অনেক দিন ধরে আমরা তো সাইকিয়াট্রিক ডক্টর দেখাচ্ছি অনেক দিন ধরে, এবং সাইকোথেরাপিস্টও দেখিয়েছি। সুতরাং আমার কাছে আসছে, তারা জেনে বুঝেই আসছে। আমি বলে দিয়েছি যে আমার ব্যারিয়ারগুলো কী, আমি কি অতটুকু পারবো, কতটুকু পারবো না, আমি সেটা কিন্তু অলরেডি বলে দিয়েছি। তো সম্মানিত দর্শক, আমি আর ভিডিওটা বাড়াতে চাচ্ছি না, আমি সেই বিষয়টা আপনাদের সম্মুখে এই যে দেখেন তুলে ধরার চেষ্টা করলাম যে একজন কাউন্সিলর হিসেবে আমি কাউন্সিলিংটা কি করে করি, কিভাবে করি, এবং কার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট। এই যে দেখুন, তার প্রথমে কতগুলো ব্রেথিং এক্সারসাইজ করেছি, তারপরে তার গ্রাউন্ডিং এক্সারসাইজ করেছি, তারপরে তার কতগুলো হোমওয়ার্ক দিয়েছি, এবং পরবর্তী হোমওয়ার্কটা আবার টানার চেষ্টা করবো যে সে করেছে কিনা, এবং তার বাবা মাকেও কিছু কথা বলে দিয়েছি যে কাজগুলি সে ফলো করছে কিনা এটা, এবং সে সাদরেই গ্রহণ করেছে এগুলি সে করবে। তো যাই হোক, অনেক কিছু বিষয় রয়েছে, এটা তো আসলে এত সহজ ব্যাপার নয় যে একদিন বললাম আর এটা তাড়াতাড়ি সংশোধন হয়ে যাবে, তা তো না। তো এটা তো অনেক লেন্দি একটা বিষয়। জাস্ট আপনাদের সঙ্গে তুলে ধরার মূল কারণ হলো যে একটা কাউন্সিলিং আসলে করার ক্ষেত্রে কী কী বিষয়গুলো, কোন কোন বিষয়গুলো আমরা ফলো করে থাকি। অনেক পদ্ধতি রয়েছে, অনেক মেথড রয়েছে, সেগুলির মাঝে আমরা যখন আরও ডিপলি যাব
তার সেই মেথডগুলি আমরা প্রয়োগ করে থাকবো। তো সম্মানিত দর্শক, আর বাড়াতে চাচ্ছি না, লাস্টে একটি কথা বলবো, আপনাদের যদি আপনি শুধু যে অ্যাডাল্ট কাউন্সিলিং তা কিন্তু নয়, আপনার পরিবার আপনার পরিবার, কর্পোরেট লাইফ এবং আপনার সন্তান, এই ধরনের যে বিষয়গুলি রয়েছে, যদি আপনি মনে করেন যে আপনি যে কম বুঝেন কাউন্সিলিংয়ে যে বেশি বুঝে, তা কিন্তু নয়। কাউন্সিলিংয়ের কাজটা কি? কাউন্সিলিং কাজটা হলো আপনিও সবই কিছু জানেন, সব কিছু বুঝেন, কিন্তু হঠাৎ করে কোথাও একটা বাধা আপনার কাছে চলে আসছে, যে বাধার কারণে আপনি সামনে যেতে পারছেন না। আপনি কিন্তু সব কিছু জানেন, কিন্তু এই বাধাটা আপনার সম্মুখে তুলে ধরা, ওয়েগুলো তুলে ধরা, একটা সমস্যার অনেকগুলো বিচিত্র সমস্যার সমাধানের ওয়ে আছে, সেই ওয়েগুলো আপনার সম্মুখে তুলে ধরা, আপনার মুখ থেকেই বাহির করা, বিভিন্ন প্রশ্নের মাধ্যমে, বিভিন্ন টেকনিক অবলম্বন করার মাধ্যমে। এর পরবর্তীতে আপনি সেই পথ অবলম্বন করবেন, যে অবলম্বনের মাধ্যমে, যে পথের মাধ্যমে আপনি সমস্যাটা সমাধান পেয়ে যাবেন। তো এইটাই হলো মূলত একজন সাইকোসোশ্যাল কাউন্সিলরের কাজ। তো সম্মানিত দর্শক, আমি একজন কাউন্সিলর হিসাবে প্রথম যেটা মনে করি, সততা। আমি যেটা পারবো ততটুকুই বলবো একজন পেশেন্টের ক্ষেত্রে, আর যেটা পারবো না আমি নির্দ্বিধায় একদম অনেস্টলি বলে দিব যে এটা তো আমার কাজ নয়, বা আমি এটা পারবো না। এটাই হলো আমার রোগীদের ভালো করার ক্ষেত্রে সবচেয়ে বড় মেডিসিন আমি মনে করি। আর রুগীর প্রতি আমার প্রতি রুগীর বা রুগীর অ্যাটেন্ডেন্সে বিশ্বাস স্থাপন করাটা হলো সবচেয়ে বড় এসেট। তো ভালো থাকবেন, আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি এসো সচেতন সোসাইটির কার্যক্রমের সাথে সাথে এই কাজটা শুরু করেছি, কারণ আমি যত সামনের দিকে যাচ্ছি, মানব সেবা যত বেশি নিজেকে নিবেদিত করার চেষ্টা করছি, তত বেশি দেখছি এই কাউন্সিলিংটা খুবই প্রয়োজন হয়ে পড়ছে। আমরা দেখতে পাচ্ছি আজকাল সুইসাইডাল প্রবণতা এত বেশি হয়ে যাচ্ছে, কেন হয়ে যাচ্ছে? তো যাই হোক, এইটা নিয়েও একটা ভিডিও পরবর্তীতে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকেন। এতক্ষণ আপনাদের সম্মুখে ছিলাম আমি সার্টিফাইড মেন্টাল হেলথ কাউন্সিলর, জনস্বাস্থ্য পেশাজীবী এবং সমাজকর্মী মোহাম্মদ মাজহারুল ইসলাম। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।